এই চ্যানেলের সব দর্শক বন্ধুকে নতুন বছরের অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। খুব ভালো থাকুন আর সেই সাথে সাপোর্ট করুন, বাঙালি ভাই বাঙালিকে সাপোর্ট করুন, কারণ আপনার সাপোর্টে কিন্তু পারে একজন ক্রিয়েটারকে এগিয়ে নিয়ে যেতে এবং তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দিতে। সবাই সঙ্গে থাকুন, ভালো থাকুন। বন্দে ভারত এক্সপ্রেস অর্থাৎ বাংলার বুলেট ট্রেন যাকে বলা যায়, অসাধারণ অসাধারণ অসাধারণ। মানে খাওয়া দাওয়া এতটা জঘন্য ছিল, মানে কি বলবো, ইচ্ছা করেছিল যে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিই, তবে জানলাটা পুরো একেবারে ফিক্সড করা তো, যার জন্য বাইরে ফেলতে পারিনি। কালকে কিন্তু জলপাইগুড়ি যাওয়ার কোনো টিকিটই কিন্তু অ্যাভেলেবেল পাইনি। সমস্ত টিকিট কিন্তু দেখেছিলাম ওয়েটিং লিস্ট, সেখানে কিন্তু এমন ফাঁকা কোচে করে যখন যাচ্ছি মজাটা পুরো একদম হাই লেভেলে পৌঁছে গেছে। টিকিট প্রাইস 90 টাকা, হ্যাঁ মাত্র 90 টাকা। যদি এই ট্রেনে না আসতাম তাহলে বুঝতে পারতাম না। দেখো ট্রেনের কোচ পুরো ফাঁকা, পুরো ফাঁকা, পুরো ফাঁকা, শুধু আছে আমার ব্যাগ। কুলকি এক্সপ্রেসে আসবে আর এই ট্রেনটা ধরে নেবে। কাঞ্চনজঙ্ঘা এবার তোমাদেরকে পেরিস্কোপের মাধ্যমে দেখাবো। দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু সেন্ট জোসেফ স্কুল। এখানে কিন্তু ইয়ারিয়ান এবং শাহরুখ খানের একটা বিখ্যাত মুভি, সেটার অবশ্যই নামটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। এখানে কিন্তু তোমরা অরিজিনাল চা পাতা পেয়ে যাবে। অন্যান্য দোকান থেকে কেনার থেকে কিন্তু তোমরা যখন অরেঞ্জ ভ্যালি পার্কে আসবে, এই অরেঞ্জ ভ্যালি পার্কের উপর থেকে কিন্তু চাইলে চা পাতা নিয়ে নিতে পারো। এখানে কিন্তু বোটিং করানো হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে এটাই কিন্তু দার্জিলিং শহর। সূর্যের প্রথম কিরণ দেখতেই কিন্তু সবাই খুবই উৎসাহ দেখো। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। আমাকে যদি কেউ প্রশ্ন করে পাহাড় না সমুদ্র কোনটা বেশি পছন্দ, আমি কোনো উত্তর দিতে পারি না, কারণ আমার কাছে এই প্রশ্নটা অর্থ কাকে বেশি ভালোবাসেন, মাকে না বাবাকে। আজকে অনেকদিন বাড়ির বাইরে, বাবা মাকে না খুব মিস করছি। এই যে রাস্তা ধরে চলছি তার দুপাশে দুটো সমুদ্র, একটা বঙ্গোপসাগর আর একটা ভারত মহাসাগর। ঠিক যেন আমার দুপাশে আমার দুটো হাত ধরে রেখেছে আমার মা বাবা, সেই ছোট্টবেলার মতো। আজকের এই পর্বে তোমাদেরকে দেখাবো রামেশ্বরমে এসে সাইট সিন। তো রামেশ্বরমে যে সমস্ত সাইট সিন আছে এখান থেকে কিন্তু তোমরা অটোগুলো বুক করেও কিন্তু যেতে পারো। তো একটু জিজ্ঞেস করে দেখবো যে অটো ভাড়া কত নেয়। আমাদেরকে কিন্তু কাকা তামিল ভাষা শেখাচ্ছে আর আমি শেখাচ্ছি বাংলা, বুঝতে পেরেছো? তো আরেকটা কিছু শেখাও, আরেকটা কিছু। हाय गाइस, पामन ब्रिज पोई गेट रखो, ट्रेन पक्का। मतलब पामन ब्रिज जा रहे हैं ट्रेन देखने के लिए। বাংলাতে বলো, বাংলা। बांग्ला थोड़ा मुश्किल है जी। মানে আমরা বামন ব্রিজে ট্রেন দেখতে যাচ্ছি। ट्रेन देखना अच्छी, ট্রেন দেখতে যাচ্ছি, ट्रेन देखते अच्छी। बहुत मुश्किल है जी बंगाल भाषा। आपका भी तमिल भाषा तो बहुत मुश्किल है। वैसे ही आपको এই যে আমরা ক্রস করছি দেখো ক্যান্ডিলিভার ব্রিজ, অর্থাৎ যখন এখান দিয়ে জাহাজ চলাচল করবে না তখন এই ব্রিজটা কিন্তু খুলে যায়। এরপরে কিন্তু আর কোনো রাস্তা নেই, এখানেই রাস্তা শেষ। আর আমরা চলে এসেছি একেবারে লাস্ট। একজন ট্রাভেল ব্লগারের জীবনটা বড়ই অদ্ভুত। কখনো বা রাত কাটে ট্রেনের বাড়তে, কখনো বা রাত কাটে স্টেশনের বেঞ্চে। চমক যখন ভাঙে তখন দেখে ট্রেন পার করছে কোনো একটা রেল ব্রিজ। অভিজ্ঞতা আর অভিজ্ঞতা সব মিলিয়ে শুরু থেকে শেষ হয় একটা সম্পূর্ণ ভ্রমণ যাত্রা। একটা বিকেল, নতুন একটা জার্নি। আর এখন বর্তমানে আছি রামেশ্বরম রেল স্টেশনে। ওয়ান টু 842 বরামণ্ডল এক্সপ্রেস। পুরী যাচ্ছি। আমাদের অনেকের কমেন্ট পেয়েছিলাম কিছুদিন আগে, আমাদের পাহাড় ভ্রমণ শেষ করলাম আর এখন কিন্তু সমুদ্র ভ্রমণে
চলে যাচ্ছি আমরা পুরীতে। লাহিড়ী বাবা কিন্তু চাকরি করতেন বারাণসীতে। দীর্ঘ 2 ঘন্টার অবসান ঘটিয়ে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি গঙ্গাসাগর। যা বুঝলাম এখানে অনলাইন এবং অফলাইন দুটোই কিন্তু ব্যবস্থা আছে। এই ক্রুজটা অর্থাৎ এই জাহাজটা কিন্তু সম্পূর্ণ এসি জাহাজ। আজ একটা গল্প বলবো, বৃষ্টি ভেজা দিনে রেলগাড়ির গল্প। জানি না কবে নতুন কিছু শুরু করতে পারবো। যারা আমার ভিডিও দেখেন, যারা আমার দীর্ঘদিনের দর্শক, অপেক্ষা করেন কবে নতুন ভ্লগ আসবে, এই সমস্ত দর্শকদের জানি না আর কতদিন এমন গল্প উপহার দিতে পারবো, তা হয়তো আমার জানা নেই। বাস্তব জীবনে এই ছেলে ব্যক্তিগত জীবনে বড়ই বিপর্যস্ত। হাতে ক্যামেরা ধরে ক্যামেরার সামনে থাকা এই ছেলে ক্যামেরার পিছনে খুবই একা হয়ে পড়েছে। জানি না কবে সমস্ত কিছু ঠিক হবে, কবে আবারও আগের মতো মুখে হাসি ও হারানো আমি ফিরে পাবো, কবে আবারও নিজের উপর দিয়ে যাওয়া ঝড় শান্ত হবে, কবে আবারও হয়ে উঠবো সেই পুরনো প্রদীপ। আজ দক্ষিণ ভারত থেকে বাড়ি ফেরার পালা। বৃষ্টি ভেজা তিলকতমাকে সাক্ষী করে চলে আসলাম ভেলোর ক্যান্টনমেন্ট রেল স্টেশনে। প্রকৃতিও যেন আমার সাথে কাঁদছে। হায়রে ভালোবাসা, শুধু তুই বুঝলি না। ঋষি অরবিন্দ ঘোষ এত সুন্দর একটি জায়গা তৈরি করেছেন। মানুষের মধ্যে মানবিকতা ছড়িয়ে দেওয়ার যে লক্ষ্য, সেই লক্ষ্যেই কিন্তু তারা এই গ্রামটি প্রতিষ্ঠা করেন, যেখানে কোনো ধর্মের বাসবিহার থাকবে না, যেখানে কোনো রাজনীতির ছায়াও থাকবে না। এটাই হলো সেই গ্রাম। তোমরা চাইলে এই গ্রামে এসে থাকতে পারো। জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য তোমরা ফ্রি বাস পরিষেবাও পেয়ে যাবে। একদম সামনে থেকে দেখছি এবার। পুড়েছে মন, পুড়েছে মন, যা ছিল আমার সবই তোর হাতে। আজ আকাশ মেঘলা, পরিবেশটা শান্ত, তাই আমার মনটাও খুব শান্ত। কারণ বাইরের এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এটা দেখার মজাটাই বা আনন্দটাই কিন্তু অন্যরকম। আর সবসময় শান্ত পরিবেশকে শান্তভাবে দেখার অনুভূতিটা সম্পূর্ণ অন্যরকমই হয়। আজকে আমার জার্নি নিউ জলপাইগুড়ি টু হাওড়া শতাব্দী এক্সপ্রেস। আমরা অতিক্রম করব 60টি স্টেশন এবং অতিক্রম করব আমরা 120টি ইন্টারমিডিয়েট স্টেশন। অতিক্রম করছি আমরা 564 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করছি আজকের এই ট্রেনে, এই ব্লগে। মর্গান হাউস, যেটি একটি হন্টেড প্লেস, তবলার মতন কিন্তু এই গাছগুলো। দৌড়ে দৌড়ে নিচে যাচ্ছি,
আকাশ প্রচন্ড মেঘলা হয়ে গেছে। কোচবিহার রাজবাড়ি। কোচবিহার রাজবাড়ির অপর নাম ভিক্টর জুবিলি প্যালেস, যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার শহরের একটি দর্শনীয় স্থান। 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে এই রাজপ্রাসাদ বা রাজবাড়িটি তৈরি হয়। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এই রাজবাড়ির সমস্ত ইতিহাস এবং কিভাবে যাবেন, টিকিট মূল্যই বা কত, সমস্ত তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ট্রেন আমার কাছে আবেগ না ছোট্টকালে ভালোবাসা তা হয়তো জানি না, যেটা জানি সেটা হলো আমি ছোটোবেলা থেকে ট্রেনকে খুব ভালোবাসি। জানি না কেন, তবে ট্রেন দেখলে মনটা বড় আনন্দে ভরে ওঠে। আর এখন এত বড় হয়ে গেছে যে সেই ট্রেনের নবনির্মিত নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত আমার মতো সমস্ত ট্রেন প্রিয় মানুষকে রেল উপহার দিল একটি ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত ডুয়ার্সের জঙ্গলের মাঝখান দিয়ে চালু হয়েছে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। আর এটির বিশেষ আকর্ষণ, এই ট্রেনে রয়েছে একটি ভিস্তাডোম কোচ, যেটি কাচের জানলা এবং আরামদায়ক বসার চেয়ার, যা আবার 180 ডিগ্রি ঘুরিয়ে জানলার দিকে মুখ করে বসতে পারেন। এবং কামরার পেছনে রয়েছে কাচের অবজারভেশন লাউঞ্জ। আমরা এখন যে নদীটা অতিক্রম করব, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে জানিয়ে দিও এই নদীটার নাম কি। অনেকে দেখি বাইরের দেশে যাই ঘুরতে, আরে আমাদের ইন্ডিয়াতে কি কম কিছু রয়েছে? ভাবুন, যদি বাংলাদেশে যদি আমার একটা বন্দে ভারত এক্সপ্রেস চলে তাহলে কেমন হবে। বাঙালি দক্ষিণ ভারতে এসে দেশের অন্যতম সুপারফাস্ট ট্রেনে কিন্তু ব্লগ বানাচ্ছে। 9 নভেম্বর 2022 তামিলনাড়ুর চেন্নাই থেকে কর্ণাটকের মাইসোর বা মাইসোর জংশন পর্যন্ত যাত্রা শুরু করেছে ভারতের 5ম বন্দে ভারত এক্সপ্রেস। গাইজ, তোমাদেরকে কিন্তু সমস্ত যাবতীয় এখন ফটো তুলবো, কোনো কথা হবে না, চল। আমরা চীনে পৌঁছে গেলাম। আর চীনে পৌঁছে কিন্তু দেখতে পাচ্ছি সাবস্ক্রাইবার। তো তোমাদের ল্যাঙ্গুয়েজটা একটু বলো। এটা হলো চীনের ল্যাঙ্গুয়েজ। সো গাইজ, তোমরা যদি কেউ চশমাটা নিয়ে ভালোই ভাব মারছে। এই 2023 সালে কিন্তু চিড়িয়াখানায় একটা জিনিস আপডেট হলো, এটা হলো আলিপুর চিড়িয়াখানায় রবিবারের ভিড়। দেখো, এই দেখো ঈগল পাখি, বাঘ বেরিয়েছে। দেখো, প্রত্যেকটা রুম কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। 1000-1200-র মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। রুমটা কিন্তু খুব সুন্দর। দেখো, এসিও পাবো আবার নন এসিও পাবো, তাই তো? আর নন এসিটা 1000 টাকা, তাই তো? তোমাকে একটু উঠে দেখাচ্ছি। আর এই যে নিচে, এটা হলো নিচে আর এটা হলো উপরে, ঠিক আছে? আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো মিডিলটা। এখানে মিডিলটা কিছু আছে, আবার ওই যে ওপাশে মিডিলটা কিছু আছে। মাত্র 53 সেকেন্ডে 100 কিলোমিটার গতিবেগ তুলতে সক্ষম এই বন্দে ভারত এক্সপ্রেস। রথের যে চাকাটা, রথের চাকাটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। অন্যান্য বিচের মতো কিন্তু এখানে এত লোক পাবে না। দেখো, খুবই সুন্দর লাগছে গোল্ডেন বিচটা। আর গোল্ডেন প্যালেসের ঠিক সামনে এই রাস্তাটাই তোমরা দেখতে পাবে গোল্ডেন বিচ। মহাদেব। তো স্যারদের সাথে জয় বাবা বাসুকিনাথ। এনাদের জন্যই কিন্তু আমরা এত সুন্দরভাবে এত ভালো পরিষেবা পেয়েছি এই স্যারদের কারণে। কারণ এনারা যদি না থাকতো, এত ভালো পরিষেবা যদি না দিত, তাহলে হয়তো আমরা এত সুস্থভাবে এই মন্দিরগুলো দর্শন করতে পারতাম না। তো দার্জিলিং মানে সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়া আর সারাদিন দারুণ দারুণ জায়গা ঘোরা। তবে আপনারা কি জানেন, এছাড়াও আরও একটি দার্জিলিং রয়েছে যেখানে আপনারা পায়ে হেঁটে ভ্রমণ করতে পারবেন। হাতে যদি একটা দিন থেকে যায় আপনাদের, তাহলে অবশ্যই ঘুরে দেখুন এই জায়গাগুলি, যেখানে রয়েছে দারুণ খুব সুন্দর একটি মন্দির। এছাড়াও রয়েছে পার্ক। আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব এই জায়গাগুলি কোথায়। তো অবশ্যই সাথে থাকুন